有人。এ ভাই এই বিজ্ঞানী সাহেব কোথায়? মুই হার লাগে দেখা করতে আইছি, ইমার্জেন্সি কথা আছে। আমি কেডা সারে গবেষণা কেন্দ্রে আছে। আমি আমি দাদু ভাই, মিস্টার দাদু ভাই, বুঝছেন? আমি বিধবা মহিলাদের সভাপতি। এই বিদ্যুৎ সম্পর্কে একটু আলোচনা করতে আইছি বিজ্ঞানী সাহেবের সাথে। বিধবা মহিলারা অনেক কষ্টে আছে কারেন্ট না থাকার কারণে, তাদের বাতাস করার কেউ নাই তো, এই জন্য আমি একটু আসছি। একটু দ্রুত একটু তাকে একটু পাঠানো যায়? তো আমি কোন দেশ দিয়েছেন? এই ইউনাইটেড স্টেট অফ বরিশাল কাউসার সদর থেকে আইছি। আচ্ছা দাঁড়ান, আমি স্যারের নক দিতে আসি। হ্যালো স্যার, বরিশাল থেকে দাদু ভাই আসছে আপনার সাথে দেখা করতে। হ্যালো মিস্টার রানা, হ্যালো, আমি গবেষণার কাজে খুবই ব্যস্ত আছি, তুমি দাদু ভাইকে কিছুক্ষণ ওয়েট করতে বলো। ওভার। ওকে স্যার, ওকে দাদু ভাই আপনি একটু দাঁড়ান, স্যারে এখনই আসতে আছে গবেষণা শেষ করে। কি এখন আবার অপেক্ষা করতে হইবে? গরমের জ্বালায় গেছি বিনাশ হইয়া, এই কুচকি মুচকি গেছে গা হইয়া। এদিকে বিধবা মহিলারা ফোনের পর ফোন দিয়ে জ্বালাইতেছে। এরা বলে দেখা গেছে কি কারেন্টের যন্ত্রণা বিশাল ভোগ করতেছে। বস আমি আইছেন, দাদু ভাই দাঁড়াই রয়েছে আমার জন্য। আরে লোকজনের সামনে আমি কোনো ধরনের কোনো রিসার্চ করে শান্তি পাই না, যার জন্য আমি এই পানির ভিতরে গবেষণা কেন্দ্র বানাইলাম। ভেরিফিকেশন নাও। কোথাকার কোন দাদু ভাই এসে আমার রিসার্চে বিব্রত করতে আছে। তো যাই হোক, আপনি মিস্টার দাদু ভাই? হ্যালো, আমি বিজ্ঞানী মোহাম্মদ বিদ্যুৎ চৌধুরী। নাইস টু মিট ইউ। হ্যাঁ, জম্মের নাইস টু মিট ইউ, সেম টু ইউ। থ্যাংক ইউ। তো মিস্টার দাদু ভাই, হোয়াট ইজ ইওর প্রবলেম? এক্সের বেতাল প্রবলেম। প্লিজ সিট ডাউন। অ্যাসিস্ট্যান্ট, জি বস। ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা করুন। চালু। আচ্ছা। হ্যালো চার্লিয়ন, গাজামাত, ইয়াবা যেখানে যা আছে সব পাঠিয়ে দাও, আমার স্যারে খাবে। এই অ্যাসিস্ট্যান্ট, তোমারে কি আমি হেয়ে কইছি? তোমারে কইছি আমি হট কপি কোল্ড কপি যা আছে এগুলো পাঠাই দিতে, আমি গাজা মাছ চাইছি। সরি বস, আমি বলতেছি। হ্যালো হট কপি কোল্ড কপি যা আছে সব পাঠিয়ে দেন। 7 দিন ধরে বিদ্যুৎ নাই, হট কপি কোল্ড কপি কোনো কপি হবে না, আপাতত গাঁজা মদ আছে এগুলো পাঠিয়ে দে। না, আমার স্যার এইসব খায় না। বস, গাজামাত ইয়াবা ছাড়া কিছু নাই, কারেন্ট নাই বলে। আচ্ছা যাই হোক, সব বাদ দাও। যাই হোক দাদু ভাই, আপনি এখন বলেন কি সমস্যা? মুই একটা বেতাল সমস্যা লই আইছি। বর্তমানে যে কারেন্টের অবস্থা, সিনেললে মাথারে ঘুমোতে ফুরুত করে আয়, ফুরুত করে যায়। বিগত 2 বছর আগ হইতে মুই কিন্তু বিধবা মহিলাগো সভাপতি, বুঝছেন? এই বিধবা মহিলাগো কারেন্টের যন্ত্রণায় একেবারে অতিষ্ঠ, কারণ এখন তো বাতাস নাই, বাতাস করি না, লোক নাই। এখন আমার উপরে খুব প্রেশার। আমি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলাম আমি এই কারেন্ট নিয়ে নাকি গবেষণা করতেছে। এখন এই গবেষণা দেন একটা, যাতে আমি এই বিধবা মহিলাকে বাঁচাইতে পারি। আরে আমি তো মনে করেন যে ল্যাংটা কাল হইতি এই মনে করেন কারেন্ট করেন লইয়া বিদ্যুৎ লইয়া মনে করেন গবেষণা করি। তা আমার গবেষণা একটা পর্যায়ে পৌঁছাইছে। এই আর অল্প কয়েকদিনের মধ্যেই মনে করেন আমি যে ওই যে বিদ্যুৎ মানব যে মেশিনটা বানাইছি এইটাই সবার জন্য মনে করেন উন্মুক্ত করে দিমু। আমি মোটামুটি একটা কনফারেন্স করিয়া মনে করেন এটা সবার সামনে আনবো। আচ্ছা শুনুন, এই যে বিদ্যুৎ মানব বানাইছেন, এটি কি আগে মতে? না, এটার আগামতার কোনো সিস্টেম নাই। এটা সব টপিকগুলো আমি গোপন রাখছি। যেদিন আমি ওই যে প্রদর্শনী করবো না, এই দিন আর কি সব তথ্য আমি ফ্ল্যাশ করবো, তার আগে সবকিছু গোপন থাকবে। যাই হোক, আপনারা আমি কোন দিক দিয়ে কি মানে উপকারটা করতে পারি, কি হেল্প করতে 1 পারি? নম্বর হচ্ছে যে আমার এই বিদ্যুৎ মানব লাগবে। আসলে এটা তো অনেক ব্যয়বহুল, বুঝছেন, অনেক এক্সপেন্সিভ জিনিস, বুঝছেন। আমি মনে করেন এই ল্যাংটা কালাইতে গবেষণা করে এই পর্যন্ত আইছি। আমার কয়েক লক্ষ মার্কিন ডলার যেখানে যা আনলে সব আমি এইখানে খুয়াইছি। কোনো সমস্যা নাই, দরকার হয় আমি ওই মেশিন নিজে ল্যান্ড হয়ে চালাবো। আরে মিস্টার দাদু ভাই, এই যে মনে করেন যে ল্যাংডই চালাইবেন আর উদলাই চালাইবেন এটা তো বিষয় না। এই মেশিন মনে করেন পাইতে হলে তো মাল খরচ করা লাগবে। কইলাম না, বিভিন্ন ধরনের অনেক মার্কিন ডলার যা আছে সব খরচ করে আমি মেশিন বানাইছি। এটা তো মনে করেন কেউ মাগনা দাউন যাইবে না। মাগনা তো নেবো না, মাগনা নেবো কা? আমি কি চিন্তা করতেছেন, এটার মধ্যে ডলার ভরা, আমার কত লাগবে এলো না, মেশিন আমার দিতে হইবে। এইখানে যে ডলারের ওজনে আমার এই যে রোবট যে বানাইছি, রোবটের
মনে করেন যে আপনি 2%ও পাইবেন না, টাকা লাগবে মনে করেন এরামের 15 থেকে 20 ব্যাগ। হ্যাঁ সব মনে করেন 1000 টাকা মার্কিন ডলার ভরা থাকা লাগবে, হেলে মনে করেন এই মেশিনের বাজেট আপনি মনে করেন যে দিতে পারবেন আর মেশিন আপনি পাইবেন। কোনো সমস্যা নেই, মেশিন আমার লাগবে, আমার টাকা লাগবে, সবকিছু ব্যবস্থা করে দেবো। তাইলে আমি আগে প্রদর্শনীটা করি, প্রদর্শনীতে মেশিন উড়াই নিলামে দিই, আপনি নিলামে কিনে নিয়েন। আপাতত বায়না হিসেবে এটা রাখলাম। অ্যাসিস্ট্যান্ট মালদা আন্দার মে ঢালো। একটা কাম করেন, নিলামে দেওয়া লাগবে না, ওই নিলাম মেলাম হুদ্দা আমার দিয়ে দেন। আচ্ছা যাই হোক, আমার তাহলে আর বাকি যে গবেষণা আছে এটা আমি চালানোর পরে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করব বা আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন। ওকে? গবে বুঝলাম, কিন্তু সোনা কি? সোনা মানে? এই যে কইলেন গবেষণা। ও গবেষণা, ওটা মনে করেন যে এই সোনা এই সোনা না, এটা হলো গবেষণা। যাই হোক, এত কিছু বোঝানোর মতো টাইম নেই তো। চা, হট কপি, কোল্ড কপি কিছুই তো খাওয়াইতে পারলাম না এই কারেন্টের অভাবে। তো নেক্সট ডে আপনাকে অ্যাপয়েন্ট করব, আইসেন, আর আমি আমার ওই প্রদর্শনীর ডেট জানাই দেবো একদম হাইলাইট করিয়া, তখন আইসেন। তো আপাতত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার আবার এখন গবেষণায় যাইতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট জি, কাম হিয়ার। হ্যাঁ হ্যালো। হ্যালো সোনা। আরে রাখো তোমার সোনা, কি হয়েছে তোমার এটা কও। এ তুমি চেতো কাকা, ফোন দিলেই খালি চেতেও ঢোকা। এমনি গরম লাগে, এর মধ্যে তুমি তো ফোন, কালকে রাতে ঘুমাইতে পারি নাই, এটা না ওটা না কত কিছু। তুমি কি করবে এটা কত তাড়াতাড়ি কও। তাই রাইতে ঘুমাইতে পারো না, বাতাস করার ফিরনে তো মরেও নিতে পারো। মুই তো কত কইলাম বিয়েটা হইরে মরে লইয়ে গেলেই তো পারো। হ্যাঁ তো মুই চাই বুঝছো, মোর বাসার লোকই বিয়ে দেবে না, মোর দোষ। এখন তুমি যদি মোরে বিয়ে না হরো তাইলে তোমার বাড়ি যেয়ে মুই কি উঠতে পারি, হেলে কি মোর মান সম্মান থাকে? হ্যাঁ বুঝছি, কি ওকে ওটা কিটা? এই ফোনটা রাও তো দেখালি তো। না আরো অনেক কথা আছে। কিটা হইনি মরসা চড়ছিনি? এত সুন্দর ঘুম না ভাঙা দিলি, আমি সিটে পড়ে রইছেন, এত মনে হচ্ছে আমরা মরে বাকি রইছেন। আমি গরমে টেক টাইম নেবা না, বাসায় কারেন্ট নাই, এইটা আমি নিরিবিলি ঘুমাইতে লইছি, আমার ঘুমটা তুই ভাঙনিয়া কারেন্ট নাই, হেললে নাই হইয়ে রইছেন। তার কি বেড়া এরা কোনো কাম কর, যে কোনো একটা লোক গেলে মনে হবে আপনি মরে ভেটকে রইছেন। তোর নাম বলো তা হেলা বোঝে মরে, একটু পানিতে মানুষ মরে হয় সেটাই হয়, বোঝো না? ফালতু বলা বানায়, আমার ঘুমটাই নষ্ট হয়ে যেত। সালকুম ভাই, মুরা টিভির পক্ষ দিয়া আমি আছি সাংবাদিক রিজেল খান। পং সিং পং হগলটির তাল লইছে জগ। যাই হোক, এখন আমার পিছনে যে গরুটা দেখতে আছি, গরুটাই যেমন ঘাস খাইতে আছে তেমনি সারা দেশের মানুষ গরমের জ্বালায় খালি জ্বলতে আছে আর পড়তে আছে আর দৌড়াইতে আছে ল্যাংডইয়া। যাই হোক, এখন এর কারণ হইলে যাইয়া সারা দেশে কোনো হানে 1 সেকেন্ডের লগেও কারেন্ট থাকে না। যদি 1 সেকেন্ড আগে থাকে 15 সেকেন্ড যাই ডুব দিয়ে মরিয়ে পড়ে থাকে। থাকবে বা কেমনে? এই যে সারা দেশে বিদ্যুৎ উৎপাদন এককাল বন্ধ হয়ে যাইতেছে, আমি বিদ্যুতে যা শুরু করছে একটা ছেলে নিয়ে মাথা দিয়ে পালা জ্বালা শুরু করে দিতেছে। আমি বুঝি না এই কারেন্ট যদি ঠিক মতো না থাকে, বুঝলে? এই ক্যামেরাম্যান সামনে লাইভ কাটবে না। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটা লাশ পড়িয়ে এখানে মরে গেছে। আর আমি লাশের জিগামু, এই হালাপালা তোর কি হয়েছে? হ্যাঁ হ্যালো লাশ, কেমন আছেন? ও লাশ হ্যালো ম্যান, হ্যালো লাশ কথা বলো, এই লাশ কথা বলো। এই ক্যামেরাম্যান সামনে এসো, হ্যাঁ পানি নিয়ে এসো, পানি জলদি। হ্যাঁ হার্টবিট এখনো আছে, মাল খাওয়াইতে হবে, গাঁজা খাওয়াইতে হবে 2 লিটার। যাই হোক, গাঁজা থাক আর পানি থাক। এই ক্যামেরাম্যান তুমি লাইভ কাটবা না, এই ক্যামেরাটা একটা সোজাসুজি এই লাশের দিকে ধরে রাখবা, আমি পানির ব্যবস্থা করে লইতেছি এখনই। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। হ্যালো দর্শক, দেখছেন লাশ কিন্তু একটু বইছে, তার মানে লাশ এখনো যেতা আছে। ও কি আমার গায়ে গন্ধে মুতের গন্ধ হয় কা? তা মুতের গন্ধ নাইবে না? এই যে বোতলটা দেখতে আছেন, এই দেশে গুনানে পানি নাই, এক বোতল ভরিয়া আমি যে মুততেই নাই, মুত আমি ধক মার দিছি, এই বলিতে আমি লাশ যেতা হয়ে গেছেন। কি তুই আমার গায়ে মুত টাইপের ছিটাইছো? তুই কেডা রে? ওয়াখন কি কাকু, আমি এই মুরা টিভির সাংবাদিক ডিজেল খা ওয়াং সিং পং, আপনারাই সেই তাল লই জং। তার বেটা তোর সাংবাদিকের গোষ্ঠী গিলাই ধর
চোদ্দ গোষ্ঠীর মাথায় যান আমার মাথায় যান বেড়ায় কি হ্যাঁ এই লোক কি পাগল টাগল নেই? হ্যাঁ ক্যামেরাম্যান হনো এইটুক ফুটেজ কিন্তু কাটতে দিব যে আমার অপমান করা হয়েছে। আর ঘটনা কি আমার মুহূর্তে কি বিশেষ কোনো পারমাণবিক বিদ্যুতের কেন্দ্র কিছু আছে নাকি? আমি এই মুখ দিলাম পরে লাস্ট আসবো হজা কই গেলে মানতে পারলাম না, একটা মুহূর্তে খাই ট্রেস করে দেওয়া লাগবে আসলে কেমন স্বাদ। এই লাইভের মধ্যে থাকতো নোনতা লাগে, যাক সমস্যা নাই, মুখ খাওয়া ভালো উপকার হয়েছে। যাই হোক এই তাহলে দর্শক নতুন নতুন আপডেট পাইছে কিন্তু আমাকে এই চ্যানেলটা সাবজেক্ট করাই করি আমাকে সাথেই থাকবেন। মুহুয়া টিভি, সাংবাদিক ডিজেল খা। হ্যালো, কেডা কুলসুমের মায়? এ তোমাকে যন্ত্রণা কি মুই ঠেকতে পারবো না? এই আইসি একটু বাগানের মধ্যে তামাক খাইতে আর বাতাস খাইতে। হ্যাঁ হ্যাঁ, তো একটু শান্তি পাবো না, ফোনের উপর ফোন দিতে থাও। কি মই বাতাস করমু তোমারে? এই সতেনে মাতারি মুই তোমার হোঁকে নাই, যদি থাকতাম তাহলে মনে করো যে নাহের বারান্দা বারান্দা ভাড়াই লাইতাম। মই এলাম বিধবা মহিলার সভাপতি, আমি তোমাকে ঠিক আছে সমস্যা সমাধানের জন্য সভাপতি হইছি, তার মানে এই না যে মুই তোমার বাতাস করবো। আরে তোমাকে লাগেই তো আমি এই যে ব্রিফকেস ধরে টাকা দিয়েছি, ওই যে রোবট হ্যাঁ কারেন্টের রোবট, হ্যাঁ এ তোমাকে বাতাস করবে। একটু শান্তি পাবো না তোমাকে মানে? হ্যাঁ মোরা সভাপতি লাগবে না, সভাপতি তোমরা একজন বানাই লাও। আর সবাই যদি পারো একজনের গোড়া তিনি করে বাতাস যোগাও, তাহলে দেখা গেছে কি ডাইনে বামে পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে সব দিক মিলিয়ে দিলেই তোমাকে বাতাস করবে, বুঝো না? মোরা সভাপতি লাগবে না, তোমরা ওই বাতার গোছাই লাও, ওই বাতার করে সভাপতি বানাইও। আর এই ফোন টোন দেবা না, বুঝছো? কারণ আমি জরুরি কামে ব্যস্ত আছি, ফোন টোন দেবা না। আনারে যাই ওই কীর্তনকলা নদীর মধ্যে ব্রিজের তলে যাই হাতর, বুঝছো? যদি বেশি গরম লাগে থাকে। কি গরম বেশি লাগে? তাই গ্যাসটা পেনে যে মনে দোকানের যে কেরাসিন আছে না, ওই আনিয়া দেখবা না একটা মেজার গাড়ি দিয়ে জ্বালাই দেবো, আর গরমও লাগবে না, রুহুডু চলে যাবে, হোকার দিয়ে বাইরে গিয়া, আর কোনো সমস্যা নেই। রাও যত সব ঝামেলা কেল্লারে কইছে সভাপতি হইতে, এই সভাপতি হওয়ার পরে দিয়ে দেখা গেছে কি খালি ফোনের পর ফোন, আগে শান্তি নেই, মুত্তে শান্তি নেই, বইয়ে শান্তি নেই, হুইয়ে শান্তি নেই, খালি জ্বালাইতে আছে। কারণ গেছে হেই বেইনা কালে আমার কোনো খবর নাই, ফ্যান চলে না। এ ভাই আমি পালা পদ্ম কি ভার্সিটিতে যাম, পাবো ঘুষণ। ভার্সিটিতে যাবি তোর এই অবস্থা কা? তুই লঙ্গি মঙ্গি পরে কমে যাও। লঙ্গি বল না হন কি, যে গরম পরে এর মধ্যে প্যান্ট শার্ট পরে থাকা যায়? তুই যে লঙ্গি মঙ্গি বিদ্যা ভার্সিটিতে যাইতে আসো, মাস্টাররা তোর ক্লাসে ঢুকতে দেবে? আমি কান হেই কথা মগো মাস্টারের হেইয়া ছোট ছোট হাফ প্যান্ট পরে যায় ক্লাস করাইতে। ও হেই আয়, গরমে যে পালা টালা লাগাইছে, গরমে তো টেহাই যায় না, কারেন্ট ফুরুত করে যায়, ফুরুত করে আয়, ব্যাটারা বহারবে কি? যাক মাস্টার জান হাফ প্যান্ট পরে তুই লঙ্গি পরে যা, যাইয়া এবার ক্লাস ক্লাস করিয়া যা। তোর ঠ্যাং দোয়ান সরান। ও বাবা কারেন, আই বাবা কারেন। বাইরে আমার বইনেরা তোমার, ও এনা তো কোনো বইনেরা নাই। যাই হোক আজকে মোর জম্মের খুশির একটা দিন। মুই হেই ল্যাংডা কালইতে রিসার্চ করতে 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 এমন একটা মেশিন আবিষ্কার করে হালাইছি, যেই মেশিনটা যদি কেউ ঘরে থাকে হের আর কোনো ধরনের কোনো বিদ্যুতের টেনশন নাই। এমন একটা জিনিস আবিষ্কার করছি দুনিয়ার মধ্যে আমার আগে আর কেউ এই জিনিস আবিষ্কার করে নাই। আপনারা এই জিনিসের প্রদর্শনীতে আজকে আপনারা সবাই আইছেন, আমি জম্মের খুশি হয়েছি। আমনে করে সবাই রে এই আমার আবিষ্কৃত রোবটের সব ফিচার গুলো দেখাবো, আপনারা একটু অপেক্ষা করেন। হান্নান ভাই কয়টাই কি বিজ্ঞানী কি আবিষ্কার করছে? মনে হয় বিজ্ঞানীর মাথা খারাপ, মনে হয় কয় কি জীবনে বলে কারেন্ট লাগবে না। আমি তো এই বেশি একটা কোনো সময় দেখি না, ভালোই লাগলে কোনোদিন আবিষ্কার করতে দেখি না, এটা দেখলে কি হয় যদি চেক করিয়ে দেখায় তাহলে বিশ্বাস করবো। বিশ্বাস করা ভাই, যে একটু চেক করে চেক দেখলে টেক করিয়ে যদি দেখায়, নাইলে তো বুঝবো আলারা পাগল। হ্যাঁ
তো যাই হোক আজকে ওই রোবট প্রদর্শনীতে আমরা করে আমার রোবটের ফিচার গুলার সব একটার পর একটা দেখামু। এই রোবট যে এমন রোবট কারেন্ট মনে করেন এর 1 ফিট যে চার্জ করছি কিয়ামতের আগ পর্যন্ত খালি কারেন্ট দিতেই থাকবে। ফ্যান কন, লাইট কন, ফ্রিজ কন, টিভি কন, এসি কন, যেখানে যা আছে বেমাক কিছু চালাইতে পারবেন আমার এই আবিষ্কার দিয়া। কি কইছি বলছেন? তো যাই হোক এখন আমরা করে আমি একটা ফিচার দেখাই, তাহলে সবাই রাখি আমনে করে আমি দেখাই একটা বাউল জ্বালাইয়া। এই যে দেখেন, দেখছেন কি সুন্দর মনে করেন জ্বললে উঠছে। এই দেখেন আবার রিমোটের মধ্যে একটু জ্বালাই নিবেই দেয়। এই আবার বন্ধ করলাম, দেখছেন আবার জ্বালামু, আবার নিবেমু, দেখছেন কারিশমাটা দেখছেন। তো যাই হোক এখন আপনাদের একটা ফ্যান চালাই দেখামু। এই অ্যাসিস্ট্যান্ট ফ্যানটা লাগাও, সুন্দর মতো জায়গায় ধরো যাতে দর্শকের দেখতে সুবিধা হয়। তাইলে এই রিমোট দিয়ে আমি কিন্তু ফ্যান চালাইলাম, দিলাম কিন্তু দেখছেন রিমোটের কারিশমা কত সুন্দর ফ্যান চলতে আছে। আবার আমাদের রিমোটে চাপ দিয়া ফ্যানটা আমি কিরম বন্ধ করি, দেখছেন ফ্যান কিন্তু অটো বন্ধ হয়ে গেছে। সব হয়েছে রিমোটের কেরামতি। এই আবার থামু, দিলাম, দেখছেন। এই রোবট যদি আপনারা ক্রয় করতে পারেন সারা জীবনে আপনাকে আর বিদ্যুতের কোনো ঘাটতি থাকবে না। কি কইছি বলছেন? ও সুবহানাল্লাহ, এদি ভালো বেল কি লাগাইছে। বুঝুয়েল ভাই, সে কারবার বুঝলাম এত পাগল ছাগল, সে কায়দা দেখাইছে রোবটের। আমার একটা লাগবে 5 তলা বিল্ডিং উড়াইতেছেন, এর একটা দাম জিগেন দেই কয়টা? ভাই জিনিস তো অনেক ভালোই দেখলাম, প্রথম তো মনে করছিলাম যে পাগল ছাগল, এখন তো দেখি অনেক কিছু দেখাইলো। টাকা যত লাগুক আমার একটা লাগবেই ভাই। আমি জিজ্ঞাসা মনের দাম কত? যাই হোক অত কানাকানি হইলে লাভ নাই। আমার এই রোবট আমি জানি বেমাককে লাগবে। ও জানান আমার ফ্যানটা বন্ধ করলে হুতে জায়গায় চার্জ করে লাভ নাই। এখন শোনেন, আপনাকে যদি কেউ লাগে, কেউ যদি পছন্দ হয়, আজীবন মনে করেন বিদ্যুৎ পাইবেন। বিদ্যুৎ, কোনো কারেন্ট যাওয়া আর আওয়া, এর মধ্যে মনে করেন কোনো মাথা গরমের কোনো কাম থাকবে না। মনে করেন কারেন্ট লইয়া টেনশন করার দিন শেষ। এটা মেড ইন বাংলাদেশের মাল, এটা চাইনার মাল না। কি কইছি বলছেন? এই বিদ্যুৎ চৌধুরীর আবিষ্কার, এটা হচ্ছে বিদ্যুৎ মানব। কি কইছি বলছেন? এই একটা যদি মেশিন, এই একটা রোবট যদি আপনারা ঘরে ক্রয় করে রাখতে পারেন, তাইলে মনে করেন আপনাকে সারা জীবন আর বিদ্যুতের কোনো ঘাটতি হইবে না। তো যাই হোক আমার অ্যাসিস্ট্যান্টের দ্বারে সবাই আপনারা নাম লাই যান, কারা কারা অর্ডার করতে চান। অ্যাসিস্ট্যান্ট তুমি তাড়াতাড়ি যাই সবাই নামগুলো রেজিস্ট্রেশন করো। যাও যাও যাইতেছি। তাড়াতাড়ি যাও। কাকা আপনার নামটা বলেন। আপনার নামটা বলেন। দর্শক ইতিমধ্যে আমি বর্তমানে আছি কোথায়? বর্তমানে আছি আমি বিদ্যুৎ চৌধুরী সেই সবাই। হ্যাঁ, লাইভের ভিতরে আমি আছি, এখন আছি বিদ্যুৎ চৌধুরীর সাথে আমরা সরাসরি আলোচনা করব তিনি এখানে আসলে কিসের মিটিং তিনি করছেন। হ্যাঁ, হ্যালো বিদ্যুৎ চৌধুরী, হাউ আর ইউ? I am fine and you, what is nice? কি কইলে রম্বাটা বুঝি না, যাই মনে হচ্ছে যে মই ভালো আছি। এই লাইভ কাট বানাও, লাইভ প্রোগ্রাম রাখো। আচ্ছা এখানে মূলত কি হইতে আছে? আমি ল্যাংটাকাল হইতে রিসার্চ করতে করতে আমি একটা এমন রোবট আবিষ্কার করছি যেই রোবটটা একবার সার্চ করলে কিয়ামতের আগ পর্যন্ত বিদ্যুৎ সাপ্লাই দিয়েই যাইবে, খালি দিয়েই যাইবে। এই রোবটটারে আজকে আমি প্রদর্শনীতে উঠাইছি। এটা অলরেডি বিক্রি হয়ে গেছে যদিও, কিন্তু আমি সারা বিশ্বব্যাপী এই রোবটের প্রচার করার জন্য আজকে একটা এই বিশাল কনফারেন্সের আয়োজন করছি। আমার রোবট কথাও কইতে পারে, ঠিক আছে? এটা মনে করেন কারেন্টের কোনোদিন আর ঘাটতি হইবে না। এটার কথা কই দাম দেখবেন, কই দেই দেই এই খালি রিমোটে টিপ দিমু, রোবট এখন ইংলিশ বাংলিশ মিলে কিছু কথা বলবে। টিং দেখছেন কত সুন্দর কথা কয় আমার এই রোবটে। গাইস দর্শক দেখতে আছেন যে কি পরিমাণে এখানে যে টেলিসমাতি কারবার আমাকে এই যে বিদ্যুৎ চৌধুরী তিনি আবিষ্কার করে ফেলাইছেন। তিনি একটা কারেন্ট তৈরি করে ফেলাইছেন, কারেন্টের একটা মেশিন রোবট, যেই রোবট নাকি আজীবন কারেন্ট সাপ্লাই করবে, চার্জ কোনোদিন শেষ হয় না। আমি এখন জিজ্ঞাসা এটা আবিষ্কার করতে মিনিমাম কতদিন লাগছে? এই যে আমি কইলাম আমি ল্যাংটাকাল হইতে। ও ল্যাংটাকাল হইতে তিনি আবিষ্কার করছেন কোথায়? আমার একটা ল্যাবরেটরি আমার দাদা রাত পায় ধরিয়া ওই যে তালুকদার বাড়ির পুকুরের তলে একটা ল্যাবরেটরি বানাইছিলাম। ওখানে বই আমি শান্তিতে মনে করেন রিসার্চ করতে এই এবার এই রোবট আবিষ্কার করছি। এতে আমার মার্কিন ডলার অনেক খরচ হয়েছে। কি কিছু বলছেন? ডলারও খরচ হয়েছে? হ্যাঁ, ডলারও খরচ হয়েছে। যাই হোক দর্শক, আপনাকে যদি কেউ এরকম রোবট লাগে, কারণ বর্তমানে যে দেশের অবস্থা, এখানে কোনো কারেন্ট থাকে না, গরমের জ্বালায় বউ জমাই ঝগড়া বাজে, হ্যাঁ তালাক হয়েছে বিভিন্ন সংসারে, প্রেমিকা ঠিক শান্তিমতো ফোনে একটু প্রেমালাপ করতে পারে না। তা যাদের এই ধরনের রোবট লাগে তারা অতি দ্রুত আমাদের এই যে কি জানি নাম আপনার? আপনি বারবার ভুলে যান, আমার নাম বিদ্যুৎ চৌধুরী। বিদ্যুৎ চৌধুরীর কাছ থেকে রোবট অর্ডার করবেন। দাম হইবে কত?
এর দাম হইবে 37 কোটি মার্কিন ডলার। মা গো মা, হাটে বিডু ঠিক আছে, যাই বিটে হাটু ঠিক আছে, কত কইলেন আবার একটু কোন? 37 কোটি মার্কিন ডলার। 37 কোটি মার্কিন ডলার দিয়ে যদি আপনারা এই রোবট কিনতে চান, আমার এই পেজে এই বিদ্যুৎ চৌধুরীর ফোন নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা নক দিয়ে পুকুরের তলে গুনিয়া রোবট বানাই লই যাবেন। ক্লিয়ার? সাংবাদিক সাহেব, আমার এই বিজ্ঞানীর কাছে একটা প্রশ্ন ছিল। আপনি এবার প্রশ্ন করবেন? জি, আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম বিদ্যুৎ সাহেবের কাছে। যে করেন। বিদ্যুৎ সাহেব, আমার একটু এই 30 বছর ধরে আমার বউ নাই, এই ইতে কি আমার রোবটকে বিয়ে শাদী করা যায়? রুমে আমি কারেন্ট লইয়ে গবেষণা করছি, আমার রোবটে বিয়ে হবে কেমনে? আপনি কোনো ফাউল কথা লইয়ে যান না। এটা যদি আপনার কারেন্টের কোনো সমস্যা হয়, আপনি আমার এর একটা কপি কিনে লইয়ে যাইয়েন, সারা জীবন মনে করেন জ্বালাইন। আর বিয়ে শাদী কোথায় ড্রাইভার মারবে আছে, হেদিক যাই মনে করেন ড্রাইভার খুঁজে বিয়ে শাদী করেন, ফাউল কথা লইয়েছে। আচ্ছা চৌধুরী সাহেব, আমার একটু প্রশ্ন হলে। জি বলেন। তা আমার নামটা এই যে বিদ্যুৎ, এইটার আসলে রহস্যটা কি, কারণটা কি? এটার রহস্য হইছে আমার বাপ মারছে কারেন্টে, তো এর লাগি আমার নাম রাখছে বিদ্যুৎ। আপনার বাপ কারেন্টে মারছে? জি জি। এইবার আপনি এবার বিদ্যুৎ রাখছেন নাম? না, এর লাগি আমার ওই ঘর দিয়ে ফ্যামিলি দিয়ে আমার দাদাই রাখছে বিদ্যুৎ। হ্যাঁ, ভালো কাম মানে ওই কথা আছে না, কয় যে বাপ মারছে কারেন্টে, পোলার নাম বিদ্যুৎ। যাক, মিলেছে না, ভালো মতো সমস্যা নাই। এখন আপনি দেখেন বিদ্যুৎ, আবার বিদ্যুতের লাগে বাইরে যাই মরিয়ে চিত্তুরাই থাকেন না। না না না, এই যদি মনে করেন আমার হইতে হলে আমি এই মনে করেন ল্যাংটা কালাইতে সাধনা করিয়া এই আমি মনে করেন কারেন্টের রোবট আবিষ্কার করতে পারতাম না। তো যাই হোক, আমার আজকের প্রদর্শনী এখানে সমাপ্তি ঘোষণা করতে হইবে। আপাতত সবাইকে ধন্যবাদ জানাই, আর আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার আরো অনেক রোবট আবিষ্কার করিয়া এবার মনে করেন সারা বিশ্ববাসীর উপকার করতে পারি। মুরা টিভিরে অসংখ্য ধন্যবাদ। স্যার একটু সামনে আন, আমার লাইভে আপনি কিছু কই যান, আমার জন্য সাবস্ক্রাইবার আর লাইক ফলোয়ার বেশি বাড়ে আর কি। এই মুরা টিভিরে হাঙ্গা দুনিয়ার মানে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়া শেয়ার মেয়ার যেখানে যত লাগে দিয়া একবার মনে করেন মিলিয়ন মিলিয়ন বাড়াই দেন ফলোয়ার। আর মেইন কথা হইছে সর্বশেষে আমি একটা কথা এই মুরা টিভির মাধ্যমে কইয়ে যাই, মেড ইন চায়না বেশি দিন যায় না, মেড ইন বাংলাদেশ কোনোদিনও হইবে না শেষ।